4টি মেয়ে সন্তান জন্ম দেওয়ার পরই স্বামী নির্যাতন শুরু করে। আমার নাম অমি, আমি গৃহবধূ। আমার স্বামীর নাম তপু। 7 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। প্রথম 2 সন্তান যখন হলো তখনও আমার স্বামী আমাকে যত্ন করত। 3 নাম্বার সন্তান হওয়ার পর থেকেই আমাকে অবহেলা করে, আর এখন তো কথায় কথায় মারে। সন্তান দেওয়ার মালিক তো বিধাতা, আমার হাতে কি ছেলে হওয়ার কৌশল আছে? 2 মেয়ে হওয়ার পরই শাশুড়ি আমার স্বামী তপুকে কি যে শিখিয়ে দিত, ঘরে ঢুকলেই খালি প্যান প্যান করতো। এক কথায় আমায় দেখতেই পারতো না। মেয়েগুলো সামনে গেলে দূর দূর করতো, বলতো এইবার যদি মেয়ে হয় বাপের বাড়ি চলে যাবে। আমি শুধু মুখ বন্ধ করে কাঁদতাম। 3 নাম্বার মেয়ে হলো, খুশি তো ছিলই না, বরং দেখতেও আসেনি। অন্য মানুষকে দিয়ে কেনাকাটা করে দিত যা যা লাগতো। আর 4 নাম্বার মেয়ে হওয়ার পর দেখতে আসবে তো দূরের কথা, কোনো টাকা পয়সাও দেয় না। 1 মাস হলো মেয়েটা হইছে, আমি কি করে চলি? একটা মেয়েরও খরচ দেয় না, বাড়িতেও আসে না। একজন লোক পাঠাইছে, আমি আমি বাপের বাড়ি গেলে আসবো। কি করার, মেয়েদের নিয়ে বাপের বাড়ি আছি আজ 10 দিন। আমার বাবা মধ্যবিত্ত শ্রেণীর লোক, পাড়া প্রতিবেশীর তো কোনো কথাই নাই। একটু হলে আরেকটু বলবে। বড় ভাই বিয়ে করেছে, বেশি দিন হয়নি। ভাইয়ের বউ মুখ ফুটে কিছু না বললেও বুঝি যে মুখে মধু অন্তরে বিষ। কিছুদিন না যেতেই ভাইকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। খুব কষ্টে দিন কাটছিল। 2 মাস হলো বাপের বাড়ি আছি, স্বামী কোনো খোঁজ খবর নেয়নি। ছোট মেয়েটাকে একবারও দেখতে আসেনি। একজনের মুখে শুনলাম মেয়ে দেখতেছে, আবার বিয়ে করবে। আসলেই ওই কি মানুষ? নিজের সন্তানের মুখ দেখলো না একবার, বিয়ের জন্য রেডি। আমি অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি পুলিশের কাছে যাব। মা বাবার অনুরোধে চুপ হয়ে আছি। বাবা গিয়েছিল একদিন বুঝাতে, বাবাকে অপমান করে দিছে। আর সইতে না পেরে আমি পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে সব ঘটনা বললাম। আমার কথা মতো তদন্ত করলো ঠিকই, কিন্তু আমার স্বামী টাকা দিয়ে কিনে ফেললো পুলিশটাকে। হায় রে টাকা! সেদিন খুব জিদ হলো, এই টাকাই আমার জীবন পাল্টে দিবে। ছোট মেয়েটাকে মার কাছে রেখে বেরিয়ে পড়লাম কাজের জন্য। দিন নাই রাত নাই, অনেক কষ্ট করে। একদিন রাস্তা পার হব, এক বৃদ্ধ মহিলা পড়ে যাচ্ছে, আমি তাকে বাঁচালাম। তারপর সে তার বাসায় নিয়ে গেল আমায়, আর সব ঘটনা শুনলো। পরে তাকে দেখাশোনা করার জন্য কাজ পেলাম। কেউ ছিল না মহিলার, এক ছেলে, তাও বিদেশ থাকে। স্বামী আর স্ত্রী, অনেক টাকা পয়সা ছিল। আমি ওখানে সময় দিতাম, আর মা আমার মেয়েদের দেখতো। মহিলা আমাকে মেয়ের মতো দেখতো, ভালো খাবার পোশাক সব দিত। আমি আমার মেয়েদের নিয়ে ভালোই ছিলাম। আমিও এসএসসি পাস করেছিলাম। তাদের অফিসের হিসাব রাখতে দিত। ওপরওয়ালা পাশে থাকলে মেয়েরাও অনেক কিছু করতে পারে। এরপর আমাকে আর পিছু তাকাতে হয়নি। শুনেছি আমার স্বামী বিয়ে করেছে, তার আবার মেয়ে হয়েছে। বউটার উপরও নির্যাতন করে ছেলের জন্য। আমার ইচ্ছা ওকে সাজা দিতেই হবে। আমি যে বাসায় কাজ করি, মহিলার অবস্থা হঠাৎ করে অনেক খারাপ হয়, আর সে তার সব সম্পদ আমাকে দিয়ে যায়। সে মারা যাওয়ার 15 দিন পর তার স্বামীও মারা যায়। আমার অনেক কষ্ট হয়েছে। যারা আমার কিচ্ছু লাগে না তারাই আমাকে এত ভালোবাসলো, আর যারা আপন ছিল তারা পদে পদে ঘৃণা দিল। যাই হোক, একদিন স্বামীর বাড়ি গেলাম বড় একটা গাড়ি নিয়ে, সাথে ছিল অনেক পুলিশ। কারণ তখন আমার কাছে টাকা আছে, পুলিশও আমার। আমার স্বামী ক্ষমা চায় আমার কাছে। কি আজব পৃথিবী! আজ আমার টাকা আছে, দুনিয়া আমার। আমি ধরিয়ে দিলাম পুলিশের কাছে। ওর দ্বিতীয় বউ শান্তি পেল মনে হয়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। মেয়ে হয়েছে, তাদের ভাগ্য তারাই এনেছে, তাই বলে অবহেলা করব কেন? মেয়ে হওয়া কি পাপ? আগে মন মানসিকতা পরিবর্তন করুন। ধন্যবাদ। ভালো লাগলে পাশেই থাকবেন।